আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার এখানে কবুতর চলে আসছে। তো এইটা হচ্ছে জামরুল। জামরুলটা ভীষণ সুন্দর। জামরুল নিয়ে আমার এখানে ভিডিও দেয়া আছে। দুটো কবুতর এসেছে, আমি যদি একটু দেখাই। তো ভীষণ মিষ্টি। এটা বিএডিসি থেকে কিনেছিলাম। গাছটার দাম নিয়েছিল 200 টাকার মতো, এবং গাছটা আমি এবছরই অর্থাৎ 2 মাস আগে আমি বড় ড্রামে রিপোর্ট করে দিয়েছি, কারণ ছোট ড্রামে প্রচুর ফল এসেছিল, কিন্তু গাছটা যেহেতু বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা জানেন জামরুল গাছ অনেক বেশি বড় হয়, বৃদ্ধি পায়, এবং যত বেশি গাছ বৃদ্ধি পাবে ফল সেরকমই আসবে। তাই এটাকে আমি বড় গাছে দিয়ে দিয়েছি। আমার ফুলের বাগান, গোলাপ বাগান, রজনীগন্ধা, গোলাপ এবং রজনীগন্ধার সমাহার আছে, সাথে ডালিম। এটার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তো চলুন একটু কাছে গিয়ে দেখি। এই যে গাইনুরা গাছের আমি কাটিং লাগিয়েছিলাম। আদা গাছ কিভাবে করেছি, আদার যে অংশটুকুন একটু অঙ্কুরিত হয় সেই অংশটা আপুর কাছ থেকে নিয়ে এসেছি। দেন আমি এই যে এইভাবে ছোট্ট একটু অঙ্কুরিত অংশ নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে আমার কিন্তু খুব সুন্দর গাছ উঠেছে। এই যে, আর আদা গাছ লাগানোর ইয়ে হচ্ছে এতে কিছুটা পুরনো ছাই মিশিয়ে দেবেন, তাহলে খুব ভালো হয়। আর আমার 12 মাসে মরিচ, কিন্তু মরিচ একটা মাত্র পেয়েছে দুটো গাছ থেকে। হাস্যকর বিষয়, সবটাই যে আমি সফল হব তা নয়। তো তবু আমি গাছ দুটো রেখেছি, কারণ এই গাছ নাকি 10 বছর বাঁচে, এই জন্য। আর সাথে আমার বিশাল হয়ে যাচ্ছে সজনে ডাঁটা গাছ, ছোট্ট একটা পটেই লাগিয়েছি। এইটা থেকে আবার একটা কাটিং করেছি, ডাল ভেঙে গিয়েছিল, সেটা এখানে লাগিয়ে দিচ্ছি, এবং সেটাও কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। আর আমার ভীষণ পছন্দের একটা গাছ আমলকি, অসাধারণ। এটা পাতা খুললে যেমন ভালো লাগে, পাতা বন্ধ হয়ে গেলে সেরকমই ভালো লাগে। এরকম একটা ড্রামে লাগিয়েছি। এবছর ফুল এসেছিল প্রচুর, কিন্তু ফল টিকেনি। আমার মনে হয় তাতে ভালোভাবে খাবার দিলে ফল টিকে যাবে ইনশাল্লাহ। আর গত বছর আমার শীতের সময় মূলত চন্দ্রমল্লিকা ফোটে, তো আমি সেই গাছটাও দেখাবো। আমি চন্দ্রমল্লিকা কিন্তু জাস্ট ডাল ভেঙে লাগিয়ে দিলে গাছ হয়ে যায়। এটার জন্য অন্য কিছুর দরকার নেই, যে কোনো মাটিতে শুধু ছোট্ট একটা ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর গাছ হয়ে গেছে। এটা হচ্ছে আমার 12 মাসে আমরা, এটা বৃক্ষমেলা থেকেই কিনেছিলাম। কি সুন্দর আমরা ধরে আছে, এই যে দেখুন ফুল, তারপর ছোট বাচ্চা আমরা, তারপর আরেকটু বড় আমরা, তারপর আরেকটু থোকা আমরা হয়ে গেল, তারপর আরেকটু বড় আমরা হয়ে যাচ্ছে, এই যে। এবং ফাঁকা দিয়ে যদি দেখো পাশ থেকে, ওই যে কত আমরা হয়েছে, আলহামদুলিল্লাহ। গাছটা যেহেতু আমি সাইডে রেখেছি তাই বুঝতে পারছি না ওই পাশটাতে কীরকম দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার আলু বোখারা গাছ, এটা আমি রিপোর্ট করে দিয়েছি। প্রচুর ফুল এসেছিলো, ফল টেকাতে পারি না, একটা ফল এসেছিলো সেটাও ঝরে গেছে, কারণ আমার কাছে তখন এটার হাফ ড্রাম মাটি ছিল। তো এখন ফুল ড্রাম করে দিয়েছি, তো এখন কিন্তু নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। ইনশাল্লাহ এবছর হয়তো ফুল টিকবে, আল্লাহ যদি চায়, আমি আশাবাদী। আর এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ কিন্তু ফুল অনেকেই কমপ্লেন করেন যে ফলগুলো কলি ঝরে যায়। কলি ঝরে যাওয়ার কারণ হচ্ছে গোড়ায় যদি মাটি কম থাকে এবং ময়েশ্চার কম থাকে, খাবার কম থাকে। আমি যেহেতু ছোটো পটে লাগিয়েছি, আমারও কলি ঝরে যাচ্ছিলো। আর এটা মূলত বর্ষাকালীন, এবং বৃষ্টি হলে কিন্তু খাবার যাই থাকুক না কেন সে ফুল ফুটবেই। আমি যেমন কি ফেলে দিলাম, আমার এই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। ফুল ফোটে তবে। আর সেই যে 1 বছরের পুরনো চন্দ্রমল্লিকা, ওর অবস্থা এমন খারাপ হয়ে গেছে, আসলে গাছের গোড়া একদমই কোনো খাবার নেই, জাস্ট ওর শিকড়ই এখন বৃদ্ধি পেয়েছে। এটাকে আমি রিপোর্ট করে দেবো ইনশাল্লাহ, তখন সে হয়তো বৃদ্ধি পাবে। আর এটা সাদা গোলাপ, আমি বাজার থেকে সম্ভবত 40 টাকা দিয়ে এই সাদা গোলাপের ছোট্ট একটা ডাল কিনেছিলাম। সেখান থেকে আমি এরকম গোলাপ তো ঝাঁকড়া করে ফেলেছি প্রুনিং করে, এবং এই বর্ষাতেও আমি ফুল পাচ্ছি, 12 মাস ফুল পাচ্ছি সত্যি কথা বলতে। এটা থেকে আমি অবশ্য আরও 2-3টা অলরেডি গাছ করে ফেলেছি।
আর এটা ঝুটি গোলাপ আমার ছোট্ট বন্ধুরা নাম দিয়েছে। তো এটাকে আমি প্রুনিং করেছি, এখান থেকেও একটা গাছ আমি করেছি আলহামদুলিল্লাহ। ফুলগুলো অনেক বড় আসবে যদি আমি খাবারটা দিতে পারি, আবার খাবারটা চেঞ্জ করতে হবে। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর এই গাছটার বয়স আমার প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। এখান থেকেই আমি 12টা গাছ কাটিং করেছি, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ আমি আসলে প্রুনিং যখন করি ওই ডালগুলো আমি ফেলে না দিয়ে ওখান থেকে যেগুলো একটু ম্যাচিউর সেগুলোকে আমি রেখে দিই, যাতে করে সেখান থেকে আমি নতুন গাছ পেতে পারি। এভাবেই তো গাছ বৃদ্ধি পাওয়া। আসলে সবসময় কিনে গাছ করতে হবে এমন কোনো কথা নেই। এই যে আমি ঝুটি গোলাপের একটা গাছ করেছি, সাদা গোলাপের একটা গাছ করেছি, আবার এই যে সাদা গোলাপের গাছ করেছি, ফুল ফুটে আছে, আরও একটা আছে ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে আমার রজনীগন্ধা, আমি আগে ওর ভিডিওতে দেখেছি অন্য জায়গায়, অন্য সাইডে। সেটা আমার প্রায় 1 বছর শেষে সে ধরা দিল যে এটা আসলে রজনীগন্ধা। আমি বুঝতে পারছিলাম না এটা আসলে কী গাছ। তো আলহামদুলিল্লাহ ভীষণ স্মেল আমার এই গাছটায়। এটার কাহিনী হচ্ছে, রাস্তার পাশে একজন লোক ছোট ছোট বাল্ব বিক্রি করেছিল, অর্থাৎ এটা হলুদ কিংবা আদার মতো দেখতে মনে হয়, ছোট ছোট। তো সেটা এনে আমি লাগিয়ে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ হয়েছে। আর নয়নতারা বীজ পড়ে হয়েছে এখানে, জাস্ট অন্যান্য গাছ ছিল তো নয়নতারার পাশে। তো আলহামদুলিল্লাহ কেমন ফুটে আছে, এটাকে আমি প্রুনিং করে দেব। দেন পুদিনা পাতা রেখেছি, খাওয়া হচ্ছে না, খাওয়ার কোনো লোক নাই আমার, হচ্ছে নষ্ট হচ্ছে, আবার লাগাচ্ছি। তো এখান থেকে আমি একটু আমার সুপার ভাগো আনারটা দেখিয়ে নেই। প্রচুর ফুল আসছে, আমি এবছর রাখতে চাই না, এত ফুল ছিঁড়ি, কিন্তু তারপরও অনেক বেশি ফুল ফোটে। কী করবো, না রেখে তো উপায় নেই, এখন মায়া লাগে ছিঁড়তে। তো এর গাছের গোড়ায় আমি হয়তো শর্টলি খাবার দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আমি যাব আমার সুইট লেমনের কাছে। আলহামদুলিল্লাহ সুইট লেমন পাকতে শুরু করেছে, হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এবং হলুদ হলেই মিষ্টি লাগবে। এটা কিন্তু খাবার দিয়ে খাওয়া যাবে না, এটা আস্ত লেবুটাই খেতে হবে। এবং ছোলকাটা হচ্ছে ভীষণ মিষ্টি, ভিতরটা হালকা একটু টক হলেও হতে পারে, বাট একেবারে যদি গাছ পাকা হয়ে যায় তখন কিন্তু সে ভীষণ মিষ্টি লাগবে। আলহামদুলিল্লাহ এটা যদি একটু আমি ঘুরিয়ে দেখাই, গাছটা আমার অনেক ভালো লাগে। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আমার গাছগুলো দেখে অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন, কারণ আমার এগুলো অনেক ভীষণ পছন্দের গাছ। আমি কাউকে দেখাতে চাই না, কিন্তু আমি না দেখিয়েও পাচ্ছি না। এনিওয়ে, এটা হচ্ছে এলাচ গাছ। আমি জানি না ফল আসবে কি না, কিন্তু এটার পাতা অনেক বেশি স্মেল। পাতা দিয়ে যদি আপনি একটু চায়ের ভিতরে দিতে পারেন, ভীষণ টেস্ট লাগবে। এই শুধু পাতাটা কালার আসবে এবং এলাচের গন্ধে ভরে যাবে। এলাচে যতটা না গন্ধ আছে, পাতায় তার চেয়ে অনেক বেশি গন্ধ। সুতরাং আপনারা চাইলেই এটা করতে পারেন কিন্তু। আর এটা হচ্ছে আমার গোলমরিচ গাছ। এই দেখুন কি সুন্দর গোলমরিচে ভরে গেছে, পুরো গাছে গোলমরিচ। ছোট্ট একটা গাছ, আমি একটা বালতিতে লাগিয়ে দিয়েছি, তো দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে পানকর্পূর বা পানবিলাস গাছ, আমার ভীষণ শখ ছিল। তো 2024-এ আমি 13 জুলাই এই গাছটা কিনে এনেছি আলহামদুলিল্লাহ। গাছটার দাম একটু বেশি নিয়েছে, 400 টাকার মতো, এর কম 1 টাকাও হবে না। তারাও একেবারে জেদ ধরে বসেছিল। আর আমার আপেল গাছের গোড়ায় কিছুটা থানকুনি পাতা রেখে দিয়েছি, এটা মানচিংয়ের কাজ হলো, আবার শাক খাওয়া হলো। আপেল গাছ মূলত শীত প্রধান অঞ্চলে হয়ে থাকে, তো আমাদের এখানে কম হয়ে থাকে, যেহেতু অনেক বেশি গরম থাকে, যার কারণে পাতাগুলো পুড়ে যাচ্ছিল। আমি গাছটাকে সুন্দর মতো প্রুনিং করে দেওয়াতে কেমন সুন্দর আবার নতুন পাতা বেরোতে শুরু করেছে, এবং আশা করি এটা অনেক বেশি ঝাঁকড়া হবে। এ বিষয়ে আমার ভিডিওতে দেওয়া আছে আমি এই গাছটার আসলে কীভাবে কী যত্নাতি করেছি। আমি স্ট্রবেরি, গত বছরের স্ট্রবেরি গাছ রানার থেকে চারা করেছি, তো এটা আমি চেষ্টা করছি এটাকে রাখার। এই যে রানার যেগুলো এখন আসবে, এগুলো আমি রাখবো না, এগুলো তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে, আমি এগুলো কেটে দিচ্ছি। তো আমি হয়তো আর সেপ্টেম্বরের দিকে তো এটা ফুল আসে, সে পর্যন্ত জাস্ট একটু আল্লাহ আল্লাহ করে অপেক্ষা করছি। আর ট্যান গাছ থেকে আমি একটা কাটিং করেছি, সেটাও অনেকগুলো করেছি, কিন্তু একটাই বেঁচেছে। আমি যে সবসময় সব কিছুতে সফল সেটা কিন্তু কেউ ভাববেন না প্লিজ। অনেকগুলো করেছি, অনেক ব্যর্থতা আমার আছে,
আমি জানি ব্যর্থতা না থাকলে সফলতা কখনোই আসবে না। তো সেখান থেকে কি সুন্দর চারা হয়েছে। আর এই গাছটা, ট্যাং গাছটা তো মরেই যাচ্ছিল, তো সেটাকে আবার রিপোর্ট করে দিয়েছি, যত্নতে করেছি। এ বিষয়ে অন্য একটা ভিডিওতে বলবো। আপু অলরেডি আমাকে ডাকছে নাস্তা খাওয়ার জন্য, আমি এখনও নাস্তা করছি না। তো এই, আর পান গাছ যেহেতু, আমি কিন্তু আমার আগ গাছের গোড়ায় প্রচুর পান গাছ ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম, হয়তো খেয়াল করেছেন। আর এই পান গাছগুলো আমি হ্যাঙ্গিং করে দিয়েছি যাতে করে এটা ফ্লোরের টাচ না পড়ে এবং খেতে ভালো লাগে। তো এরকম আমি ঝুলিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা করতে পারেন। আমি 3টা গাছ ঝুলিয়ে দিয়েছি। এই যে আমি এখানে কিছু কাটিং বসিয়েছি, তো দেখা যাক। আর মালবেরি থেকে যে আমি কাটিং করেছিলাম সেগুলো, এই কাটিং থেকে আমি কিভাবে গাছ করেছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি একটু সামনে যাই, আমার ভিডিও খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এটা হচ্ছে পোলাও পাতা গাছ। এই গাছ পাতাটা পোলাওতে কিংবা ভাতে দিলে হওয়ার পরে ভীষণ পোলাওয়ের একটা স্মেল পাওয়া যায়। আমরা অনেকেই হয়তো কেওড়া জল ব্যবহার করি, ওটা না করা ভালো আমার মনে হয়। আমরা ন্যাচারাল কোনো কিছু ব্যবহার করি যেটা স্বাস্থ্যের জন্য ভালো। আর কিছু পাথরকুচি পাতা, আমার এই গাছটার বয়স প্রায় 6 বছর হয়ে যাচ্ছে, আমি বনসাই করে রেখেছি, সেখান থেকে এই গাছগুলো বৃদ্ধি করেছি। পালং শাক লাগিয়েছিলাম, বৃষ্টিতে চুলো হয় নাই, মরে গেছে, 2-1টা আছে। আর অ্যালোভেরা আমি ইনডোর প্লান্ট হিসেবেও রেখেছি, এখানেও রেখেছি। তো জাস্ট আমি এখান থেকে যদি আমার বাগানের ভিউটা একটু দেখাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করে চলে আমি শেষ করতে পারবো না। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।